আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক কথন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মাইক্রো ওয়ার্কার্স এর মধ্যে আছি এন্ড অনেকদিন পরে আপনাদের সামনে মাইক্রো ওয়ার্কার্স এর নতুন একটি কাজের ভিডিও নিয়ে আসলাম। কারণ আমি সাধারণত মাইক্রো ওয়ার্কার্স এর মধ্যে ডাটা এন্ট্রি জবটি করি শুধুমাত্র ডাটা এন্ট্রি জব করার কারণে আপনাদের সামনেও মাঝে মাঝে ডাটা এন্ট্রি নিয়ে ভিডিও নিয়ে আসি এন্ড মাইক্রো ওয়ার্কার্স এর অন্যান্য কাজ নিয়ে অনেকদিন যাবত ভিডিও দেওয়া হয় না। কারণ আমি জানি আপনারাও মাইক্রো ওয়ার্কার্স এর মধ্যে অনলি ডাটা এন্ট্রি করেন, অর্থাৎ যারা পুরনো ওয়ার্কার একেবারে 2020 সাল 21 সাল থেকে কাজ করতেছেন এবং আমার চ্যানেলের সাথে আছেন, তারা ম্যাক্সিমামই ডাটা এন্ট্রি করে অভ্যস্ত। অর্থাৎ ডাটা এন্ট্রি জবটা হচ্ছে অত্যন্ত ইজি এবং আমাদের হাতের সাথে একদম ম্যাচ হয়ে যাওয়ার কারণে আমরা সাধারণত ডাটা এন্ট্রি জবটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এন্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগের চাইতে অনেক বেশি জব আছে, মোট 105টি জব। এখানে চাইলে আমরা অনেকগুলা জব করতে পারি, বাট আমরা যেহেতু ডাটা এন্ট্রি করতে করতে ইজি একটি কাজে ভালো পেমেন্ট পেতে পেতে অভ্যস্ত হয়ে গিয়েছি, তাই আমাদের এখানে অন্যান্য কাজগুলো করতে এখন অবশ্যই বিরক্ত লাগে। কিন্তু কিছুদিন আগে থেকে এখানে জব লিস্টের মধ্যে একটি নতুন কাজ দেখতে পাচ্ছিলাম, এটি হচ্ছে ইমেজ অ্যানোটেশন, শর্ট অ্যানোটেশন। অর্থাৎ এই কাজটি আমার কাছে খুব ভালো মনে হয়েছে। ডাটা এন্ট্রি পাশাপাশি যদি আপনারা যখন ফ্রি থাকবেন তখন যদি এই কাজটা করেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 10 সেন্ট করে পেমেন্ট পাবেন। অর্থাৎ এখানে একটি কাজের মধ্যে আপনার 2টা করে পজিশন থাকে, অর্থাৎ একটা করার পর আপনারা আরেকবার 2 টাস্ক পাবেন। অর্থাৎ এখানে 2টা কাজ মানে এখানে কিন্তু 4টা কাজ আপনারা করতে পারবেন। 4টা করলে 40 সেন্ট। এন্ড আপনাদের যাদের 4টা বা 5টা আইডিয়া আছে তারা তো একেবারে এক বসায় আপনারা হচ্ছে 10-15 মিনিটের ভেতর $2-3 করে ফেলতে পারেন, কারণ এই কাজটি করতে অত্যন্ত কম সময় লাগে এবং অত্যন্ত ইজি একটি কাজ। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটি হচ্ছে আমি গতকালকে থেকে দেখতেছি, বাট এখানে হচ্ছে 450টি পজিশনের মধ্যে 357টি অনলি ফিল আপ হয়েছে, অর্থাৎ অনেকে কাজটি করে না। সো আজকের ভিডিওটি দেখলে আপনারা এই কাজটি কিভাবে করতে হয় খুব সহজেই জানা যাবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ অ্যানোটেশন, এই কাজটিতে আমি প্রবেশ করলাম। তো কাজটি রিসিভ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে। এখানে আমাদেরকে 600 সেকেন্ড দেওয়া হবে, বাট এত টাইম লাগে না, এটা 200 সেকেন্ডের ভেতরে হয়ে যায়। 2-3 মিনিট সর্বোচ্চ লাগবে। যদি আপনি করতে করতে অভ্যস্ত হয়ে যান তাহলে 1 মিনিটে এই কাজটি করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ অ্যানোটেশন, শর্ট অ্যানোটেশন। আপনাদের হয়তো মনে থাকবে এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে দেখিয়েছিলাম ট্রি অ্যানোটেশনের কাজ কিভাবে করতে হয়। তো সেই ট্রি অ্যানোটেশনের কাজের সাথে কিন্তু এই কাজটির অত্যন্ত সম্পর্ক রয়েছে। এন্ড সেই ট্রি অ্যানোটেশনের কাজটির ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এন্ড সেখান থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন। মূলত সেই ট্রি অ্যানোটেশনের কাজটির মধ্যে ছিল আমাদেরকে একটি ছবি দেওয়া হতো, যে ছবিটি হয়তো ড্রোন থেকে তোলা ছবি, এন্ড সেই ছবিটির মধ্যে আমাদেরকে কিছু ট্রি অর্থাৎ কিছু গাছ অ্যানোটেট করতে হতো, অর্থাৎ মার্কিং করতে হতো। তো সেখানে আমি বলেছিলাম এই কাজগুলো মূলত করানো হয় হচ্ছে এআই কে ট্রেন করানোর জন্য, অর্থাৎ কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাতে গাছকে চিনতে পারে, সেই চিনতে পারাটা যাতে মানুষের মতো হয়, এই জন্য মানুষকে দিয়ে সেই গাছগুলো অ্যানোটেট করানো কাজটা করানো হয়। তো আপনাদেরকে সিম্পল ভাবে বিষয়টি বলে দিলাম। তো এই কাজটি হচ্ছে ট্রি অ্যানোটেশনের কাজটির মতো, অর্থাৎ এই কাজটির মধ্যে আমরা যে ট্রি অ্যানোটেশনের কাজগুলো করেছিলাম সেই কাজগুলোকে আমরা জাস্ট রিভিউ করব। অর্থাৎ আমাদের যে মার্ক করা কাজগুলো ছিল সেই কাজগুলোর পেজ অর্থাৎ ছবি এখানে দেওয়া হবে। অর্থাৎ এখানে কিন্তু আমাদেরকে এক্সট্রা করে অ্যানোটেট করতে হবে না, জাস্ট অ্যানোটেট অবস্থায় দেওয়া থাকবে। আমাদেরকে জাস্ট বের করতে হবে এখানে কোনগুলা একুরেট, কোনগুলা হচ্ছে একদম একুরেট ভাবে মার্ক করা অর্থাৎ অ্যানোটেট করা। তো কাজের ভিতরে প্রবেশ করলে আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স পজিশন পার ওয়ার্কার 2, অর্থাৎ একটি কাজ আমরা 2টি পজিশন পাবো। তো ভিউয়ার্স, এখান থেকে আমরা সরাসরি লিংকের মধ্যে চলে যাই। তো এখানে লেখা আছে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স। তো আমাদেরকে একটি এখানে লিংক দিল, আমাদেরকে এই লিংকে প্রবেশ করার জন্য বলতেছে। তো এই লিংকটা কপি করে আপনারা অন্য আরেকটি ট্যাবের মধ্যে ওপেন করবেন। তো লিংকটির মধ্যে প্রবেশ করার পর আমাদেরকে মেইন টাস্কের মধ্যে নিয়ে আসলো, অর্থাৎ কাজের মধ্যে নিয়ে আসলো। তো আপনারা এখানে লেফট সাইডে দেখতে পাবেন কতগুলা ইমেজ দেওয়া আছে। তো আপনারা যারা আগে ট্রি অ্যানোটেশনের কাজটি করেছিলেন তারা অবশ্যই এই ছবিগুলোর সাথে পরিচিত থাকবেন। এন্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবিগুলোর মধ্যে কতগুলা কাজ দেওয়া আছে, অর্থাৎ ট্রি দেওয়া আছে। এখান থেকে যেই ট্রিটিকে মেইন ফোকাস করা হয়েছে, অর্থাৎ যেই ট্রিটি খুব ভালোভাবে দেখা যাবে সেই ট্রিটি হচ্ছে অ্যানোটেট করা হয়েছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আপনারা মার্ক করা হয়েছে। তো এখানেও মার্ক করা হয়েছে, এখানেও মার্ক করা হয়েছে, এন্ড এখানেও কিন্তু মার্ক করা হয়েছে। তো আমাদের থেকে এখান থেকে খুঁজে বের করতে হবে কোন ছবিটা সবচাইতে সঠিকভাবে এবং নিখুঁতভাবে অ্যানোটেট করা হয়েছে, অর্থাৎ মার্ক করা হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটি র্যাঙ্কিং দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে প্লিজ অর্ডার দ্য সিলেকশন ফ্রম দ্য বেস্ট টু দ্য ওয়ার্স্ট, অর্থাৎ যেটা হচ্ছে বেস্ট পিকচার সেটি থাকবে একদম প্রথমে, এন্ড যেটি হচ্ছে ওয়ার্স্ট অর্থাৎ খারাপভাবে অ্যানোটেট করা হয়েছে সেটি থাকবে একদম লাস্টে।
তো এখানে দেখতে পাচ্ছেন কিছু এরো চিহ্ন আছে, এই এরোগুলোর মধ্যে আমরা ক্লিক করে আপ ডাউন করতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই র্যাঙ্কগুলো আমি আপ ডাউন করতে পারতেছি। তো এটি কিভাবে হবে? তো প্রথমটা হচ্ছে জাস্ট কোয়ালিফিকেশন টাস্ক, অর্থাৎ এটি কোয়ালিফিকেশনের জন্য। এরপর আমাদের আরো 4টা পেজ দিবে, তো আগে আমাদেরকে কোয়ালিফিকেশনটা পাস করতে হবে। তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন চোখের দেখায় কোনটা সবচাইতে নিখুঁতভাবে এনোটেট করা হয়েছে। তো আমরা এখানে সহজেই দেখতে পাচ্ছি এই টাস্ক বি এর মধ্যে যেটি আছে এই গাছটা অর্থাৎ এই ট্রিটা একদম কিনারায় কিনারায় আপনারা দেখতে পাচ্ছেন এনোটেট করা হয়েছে। এখানে কিন্তু গাছটির বাইরে এনোটেট করা হয় নাই, অর্থাৎ এখানে কোনো ফাঁকা অংশ নাই, এন্ড নিখুঁতভাবে দেখতে পাচ্ছেন একদম কর্নার সহ এটা এনোটেট করা হয়েছে। তো আমরা এটিকে একদম ফার্স্টে রাখতে পারি, অর্থাৎ টাস্ক বি এখান থেকে কিন্তু আমরা প্রথমে নিয়ে যাইতে পারি। এন্ড এরপর 2 নম্বরের মধ্যে কোনটা রাখতে পারি? তো প্রথমটা কিন্তু আমরা 2 নম্বরে রাখতে পারি না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এটি সঠিকভাবে এনোটেট করা হয় নাই, কিছু ফাঁকা জায়গা সহ নিয়ে নেওয়া হয়েছে এই এরিয়ার ভেতরে। তো আমরা যদি এটি সঠিকভাবে এনোটেট তখনই ধরতাম যখন আপনাদেরকে দেখাই, যখন এন্ট্রিটি এনোটেট করা হতো এইভাবেই আপনাদেরকে মার্কার দিয়ে জাস্ট বুঝিয়ে দিই, এটি যদি এইভাবে এই কাজটা এনোটেট করা হতো তাহলে এটিকে আমরা সঠিক ধরতে পারতাম, অর্থাৎ 1 নাম্বার বা 2 নাম্বারের র্যাঙ্কিং এর মধ্যে রাখতে পারতাম। তো এবার দেখতে পাচ্ছেন এরকম কিন্তু সেটি করা নাই, এখানে করা আছে একদম গাছটির মাঝখানে একটি অংশ এনোটেট করা হয়েছে, যেখানে হচ্ছে বাইরের একদম ফাঁকা মাঠ সহ নিয়ে নেওয়া হয়েছে। তো এটি কিন্তু সঠিকভাবে এনোটেট করা হয় নাই, তো আমরা এটিকে রাখতে পারি 3 নাম্বারের মধ্যে। এবং একদম শেষে যে পিকটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভালোভাবে মোটামুটি ভালোভাবেই এনোটেট করা হয়েছে, কিন্তু এটিতে একটু ভুল আছে, বাট এই প্রথমটার থেকেও এটি কিন্তু ভালোভাবেই এনোটেট করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছটির একদম কিনারায় কিনারায় এখানে মার্ক করা হয়েছে। তো এটিকে আমরা বি নাম্বারের মধ্যে রাখতে পারি, অর্থাৎ 2 নাম্বার র্যাঙ্কিং এ রাখতে পারি। একের মধ্যে দিব হচ্ছে আমরা টাস্ক বি, অর্থাৎ এটি একদম নিচে আছে, আমরা এটিকে দিতে পারি বি নাম্বার। আপনারা দেখতে পাচ্ছেন 1 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন, এরপর 3 নাম্বার পজিশন। তো বি কে 1 নাম্বারে দিলাম, এরপর আমরা দিতে পারি বলছিলাম সি কে, অর্থাৎ বি এর চাইতে সি হচ্ছে একটু কম এনোটেট করা বা কম ভালো এনোটেট করা, এর জন্য আমরা সিটাকে 2 নাম্বারে তুলে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা র্যাঙ্ক 2 তে রাখলাম। এরপর হচ্ছে র্যাঙ্ক 3 তে রাখবো টাস্ক এ কে, এটা হচ্ছে র্যাঙ্ক 3 তে অলরেডি বসে আছে। এবার আপনারা বুঝতে পারলেন আমি যে র্যাঙ্কিং করলাম, অর্থাৎ যেটা বেস্ট সেটা সবার প্রথমে থাকবে, এরপরে যেটা বেস্ট মনে হবে এনোটেশন সেটাকে আমরা 2 নম্বরে রাখবো, এবং যেটা লাস্টে থাকবে সেটা তো লাস্টে থাকবে। তো এরপর আমি কনফার্মের মধ্যে ক্লিক করে দিলাম। কনফার্মের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে মেইন টাস্কের মধ্যে নিয়ে আসলো। তো আপনারা দেখতে পাচ্ছেন পলাইগন ইভালুয়েশন, অর্থাৎ এটি জাস্ট আমরা মূল্যায়ন করব, এখানে কিন্তু আমাদেরকে এনোটেট করতে হচ্ছে না, জাস্ট আমাদেরকে এখান থেকেও বেস্ট থেকে ওয়ার্স্টের দিকে আমাদেরকে র্যাঙ্কিং করতে হবে। তো আমরা দেখি এখানে কোনটা সবচাইতে ভালো এনোটেট করা। এখানে মোটামুটি সবগুলাই সেম দেখাচ্ছে, তবু আমরা বেস্টটাই বাছাই করব। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এটা টাস্ক 54, অর্থাৎ 54 যে টাস্কটা আছে এটিকে বেস্ট মনে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি একদম কিনারায় কিনারায় মার্ক করা হয়েছে। এরপর এটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাছের কিছু অংশ এখানে বাইরে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ একটু ভিতরে হয়েছে এটা, এবং এটা দেখি এটাও মোটামুটি সঠিকভাবে এনোটেট করা হয়েছে। এখানে কিন্তু গাছের কিছু অংশ বাইরে রেখে দেওয়া হয়েছে, তো এখানে একটু মিস্টেক আছে। তো এই দুটার মধ্যে কোনটা আপনাদের বেস্ট মনে হয়? আমার তো বেস্ট মনে হচ্ছে এইটাই 51 নাম্বার। তো আমি 51 নাম্বারকে র্যাঙ্ক 2 তে ধরতে পারি। এটা হচ্ছে 37 নাম্বারে, এটাকে আমরা 3 নাম্বারে ফেলে দিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন টাস্ক 54, তো এখানে হচ্ছে টাস্ক 54 আছে একদম শেষে, তো আমরা এটাকে আপ এরো দিয়ে একদম ফার্স্টে তুলে দিলাম। এন্ড এরপরে আমি দিব বলছিলাম 51, তো 51 হচ্ছে 2 নম্বরে অলরেডি আছে, তো এটাকে কোনো পরিবর্তন করতে হচ্ছে না। এন্ড 37 একদম লাস্টে, এরপর আমরা কনফার্ম দিয়ে দেব। তো এরপর পেজ 2 তে গেল, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 6টি পেজ দিবে, এগুলা কিন্তু আমরা অতি সহজে করে ফেলতে পারবো একদম চোখের দেখায়। যেহেতু আমি ভিডিও বানাচ্ছি সেহেতু আমার প্রথম কাজটা একটু লেট হচ্ছে, এন্ড পরের বার আপনাদেরকে এই কাজটা অতি দ্রুত করে দেখাবো। তো ভিউয়ার্স এই পেজের মধ্যে দেখি কোনটা বেস্ট। আমার বেস্ট মনে হচ্ছে টাস্ক 41, অর্থাৎ এটি একদম নিখুঁতভাবে এনোটেট করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম কিনারায় কিনারায়, এখানে কোনো অংশ ফাঁকা রাখে নাই, এবং ফিল্ডের অর্থাৎ মাঠের কোনো অংশ এনোটেশনের ভিতরে ঢোকাই ফেলে নাই। তো এটা কিন্তু একটু গাছ বাইরে আছে, এটাকে আমরা লাস্টে রাখতে পারি। তো এটাও কিন্তু মোটামুটি ঠিক আছে, বাট এখান থেকে আমার তবুও মনে হচ্ছে এই 16 নাম্বারটা 2 নাম্বারে রাখা যায়, এটা 2 নাম্বারে রাখা যায়। এন্ড এটা হচ্ছে আমি 3 নাম্বারে রাখতে পারি,
কারণ এখানে হচ্ছে গাছের এনোটেশনের ভেতরে এখানে মাঠ ঢুকিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ এটাকে আমরা একদম শেষে রাখতে পারি। 41, এরপর 16, এরপর 19। তো 41কে আমরা প্রথমে দিলাম, এরপর 16 উঠে গেছে অটোমেটিক্যালি, এরপর লাস্টে 19, এরপর নেক্সট অর্থাৎ কনফার্ম। আমাদেরকে 3 নাম্বার পেজের মধ্যে নিয়ে আসলো এন্ড এখানে দেখি, এখানে কিন্তু চোখের দেখায় মনে হচ্ছে 29 নাম্বারটা ভালোভাবে এনোটেট করা হয়েছে, অর্থাৎ এখানে গাছটাকে একদম নিখুঁতভাবে মার্ক করা হয়েছে। এরপরে 53, এরপরে হচ্ছে 39। এটা কিন্তু একদম লাস্টে রাখতে পারি, কারণ এখানে দেখতে পাচ্ছেন ফিল্ডের কিছু অংশ ঢুকিয়ে ফেলা হয়েছে এবং এলোমেলো এনোটেট করা। তো এখানে হচ্ছে র্যাঙ্ক 29, এরপর আমরা ধরতে পারি 53, এরপরে লাস্টেরটা। তো 29কে প্রথমে তুলে দিলাম যেহেতু মাঝখানে ছিল, এরপর 53টাকে মাঝখানে তুলে দিলাম অর্থাৎ 2 নম্বরে, এরপর 3 নম্বরে অটোমেটিকলি 39 বসে গিয়েছে এন্ড কনফার্ম। এরপর নেক্সট পেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনটা ভালোভাবে এনোটেট করা। আমার মনে হচ্ছে এখানে 11 নাম্বারটা ভালোভাবে এনোটেট করা আছে, 11 নাম্বার। এরপরে আমরা এখান থেকে ধরতে পারি এটা ভালোভাবে এনোটেট করা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এরপর টাস্ক 8, অর্থাৎ এখানে হচ্ছে প্রথমে যেটা আছে সেটাই 1 নম্বরে বসাইতে পারি, অর্থাৎ 11, 25, এরপর 8। 11, 25, 8 একদম সিরিয়ালে আছে। তো আমাকে এখানে কিন্তু কোনো পরিবর্তন করতে হচ্ছে না, যেহেতু আমার পরিবর্তন করতে হচ্ছে না সেহেতু আমি কনফার্মের মধ্যে ক্লিক দিব। তো কনফার্মের মধ্যে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নোটিফিকেশন এসেছে, অর্থাৎ আমরা যে এখানে কোনো কিছু পরিবর্তন করি না সেটি আমাদেরকে একটি ওয়ার্নিং দিচ্ছে, অর্থাৎ এখানে বলতেছে প্লিজ অর্ডার দ্য সিলেকশন ইউজিং দ্য এরোস। তো আমাদেরকে সিলেকশন করতে বলতেছে। তো যেহেতু এখানে পরিবর্তনের কিছু নাই, অর্থাৎ র্যাঙ্কটা ঠিক আছে, সেহেতু আমি এখানে ওকে দিয়ে দিব। এন্ড আমাদেরকে কিন্তু পরবর্তী পেজের মধ্যে নিয়ে যায় নাই, কারণ আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করি নাই। তো একটা বিষয় মনে রাখবেন, এখানে যদি আমরা কোনো কিছু চেঞ্জ না করি তাহলে যখন আমরা কনফার্ম দিব প্রথমে আমাদেরকে একটি ওয়ার্নিং দিবে এন্ড আমরা সেটি ওকে দিয়ে এরপর যখন কনফার্মে ক্লিক করব এন্ড আমাদেরকে নেক্সট পেজের মধ্যে নিয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাকে নেক্সট পেজ অর্থাৎ 5 নাম্বার পেজের মধ্যে নিয়ে আসলো। তো এই পেজের মধ্যে দেখি কোনটা সবচাইতে বেস্ট। তো এখানে হচ্ছে 17 নাম্বারটা বেস্ট মনে হচ্ছে আমার। এরপর আমরা ধরতে পারি এটাকে বেস্ট ধরতে পারি 36 নাম্বার, যদিও এটা এত সুন্দর না। আমরা কিন্তু 7 নাম্বারকে সেকেন্ডে রাখতে পারি, কারণ এখানে একটু গাছ বাইরে গেলেও একদম লাস্টেরটা চাইতে প্রথমটা কিন্তু আগে থাকবে। তো আমরা প্রথমে রাখতে পারি 17, এরপরে 7, 17 রাখলাম, এরপরে 7, এরপর 36 তো আছে। তো আমরা কনফার্মে ক্লিক দিলাম এন্ড এটাই হচ্ছে 6 নাম্বার পেজ অর্থাৎ লাস্ট পেজ। তো এখানে ভালোভাবে নোটেট হচ্ছে 153 নাম্বার এটা। এরপর আমরা ধরতে পারি 155, এরপরে হচ্ছে লাস্টের এটা। প্রথমে 153কে তুলে দিব অর্থাৎ র্যাঙ্ক 1 এ, এরপর 155 আছে, 147 একদম শেষে আছে। তো আমরা এখন কনফার্মের মধ্যে ক্লিক করে দিব। কনফার্মের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কাজটি অলরেডি কমপ্লিটেড হয়ে গিয়েছে এন্ড এখানে একটি আমাদেরকে বি কোড দিয়েছে। আমরা যখন এই অপশনের মধ্যে ক্লিক করব এই কোডটা অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। যদি এখান থেকে কপি না হয় তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করে কপি করতে পারেন। তো এখানে কপিতে ক্লিক করে আপনারা সিম্পলি মাইক্রোওয়ার্কার্স টাস্কের মধ্যে যাবেন এন্ড এখানে প্রুফের মধ্যে দেখতে পাবেন আপনারা আমাদের থেকে একটা বি কোড চাইছে। তো ওইখান থেকে যে বি কোডটা কপি করেছি এখন সেটি এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে সিম্পলি কনফার্মের মধ্যে ক্লিক করে, তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম করার পর এই কাজটি ফিনিশ হয়ে গিয়েছে। থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডু টাস্ক এগেইন, অর্থাৎ একটি জবের মধ্যে আমরা দুটা পজিশন পাবো। তো এখানে ডু টাস্কের মধ্যে যখন ক্লিক করব আমাদেরকে আবার আরেকটি কাজ দেওয়া হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন নিয়মভাবে টাইম কাউন্ট হচ্ছে। বরাবরের মতো এই লিঙ্কটা কপি করে অন্য ট্যাবের মধ্যে করলাম, আগে এটা কেটে দিই। তো এখানে প্রথম একটা হচ্ছে কোয়ালিফিকেশন টাস্ক, তো এগুলো সম্পর্কে আর আপনাদেরকে বলতেছি না এন্ড আমি এই কাজটি করতেছি এন্ড আপনারা দেখতে থাকুন, আশা করি আপনারা বুঝে যাবেন। তো এখানে হচ্ছে বি নাম্বারটা প্রথমে থাকবে, এরপরে সি, এরপরে কনফার্ম। এখন আমাদেরকে মূল টাস্কের মধ্যে নিয়ে যাবে। তো এখান থেকে কোনটা বেস্ট, এখানে চোখের দেখায় মনে হচ্ছে এই প্রথমটাই বেস্ট, 48, এরপর 28, এরপর 53, অর্থাৎ এই র্যাঙ্কিংটা ঠিকই থাকবে। তো আমরা কনফার্মে ক্লিক দেব, যেহেতু এখানে চেঞ্জ করি নাই কোনো, আমাদেরকে একটি নোটিফিকেশন দিচ্ছে। তো ওয়ার্নিং ওকে দিয়ে কনফার্ম। এরপর সেকেন্ড পেজ, তো এখান থেকে এটি প্রথমে আমরা দিতে পারি, এটিও দিতে পারি। তো এখানে একটু ফাঁকা আছে, তো আমার বেস্ট মনে হচ্ছে একদম 17 নাম্বারটা। এরপরে 18, অর্থাৎ এখানে কোনো র্যাঙ্ক চেঞ্জ হবে না, 17, 18, 27, 1, 2, 3 কনফার্ম। এখানে ওকে দিব, এরপর কনফার্ম দিব, যেহেতু র্যাঙ্ক চেঞ্জ করি নাই।
তো এখানে কোনটা বেস্ট, এখানে 41টা বেস্ট মনে হচ্ছে, এরপর 20 অর্থাৎ 41, এরপর 20, এরপর 37 আছে, কনফার্ম। নেক্সট পেজের মধ্যে এখানে চোখের দেখায় এটা হচ্ছে বেস্ট নোটেড মনে হচ্ছে, অর্থাৎ 46 প্রথমে, এরপর আমরা দিতে পারি 35, এরপর 54, ঠিকই আছে, কনফার্ম। এরপর এখানে 45 নাম্বারটা ভালো মনে হচ্ছে, এরপর আমরা দিতে পারি 16, অর্থাৎ 45টা একদম প্রথমে নিয়ে আসলাম, এরপরে 16টা নিচে নামিয়ে দিলাম, সেকেন্ডে 52, সরি 52টা থাকবে একদম লাস্টে, 16টা হবে মাঝখানে, 2 নম্বরে রাখলাম, কনফার্ম। এরপর এখানে এটা হচ্ছে বেস্ট মনে হচ্ছে 153, এটিকে আমরা প্রথমে নিয়ে দিলাম, এটা একদম হিজিবিজি, এটা কিন্তু হয় নাই, এটাকে লাস্টে রাখবো। তো 155 2 নম্বরে আছে, 147, কনফার্ম। তো 6টা ফিল আপ হয়ে গিয়েছে। এরপর আমরা কোডটা কপি করে সিম্পলি প্রুফের মধ্যে পেস্ট করে দিব, এরপর কনফার্ম করে কাজটি ফিনিশ করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটিতে একদম কম সময় লেগেছে আমার। অ্যান্ড থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব, অর্থাৎ যে 2টা পজিশন ছিল সেগুলো আমি কমপ্লিট করে ফেলেছি, অর্থাৎ এখানে ডু টাস্ক এগেইন আমি আর পাবো না। তো এখন আমি আবার জব পেজের মধ্যে চলে যাব। অ্যান্ড এখানে কিন্তু আরেকটি টাস্ক ছিল, আপনারা দেখেছিলেন, তো এই টাস্কটিও আমরা করে নিব সেম ভাবে। তো আপনারা দেখতে থাকুন কিভাবে করতেছি আর আপনাদের না বুঝাই। এখানে কোয়ালিফিকেশন টাস্ক প্রথমে যেটা থাকে এটা সবসময় সেমই থাকে, অর্থাৎ প্রথমে বি, এরপর সি, এরপরে থাকে। তো দেখতে পাচ্ছেন বি, এরপরে হচ্ছে সিটা ভালো, এরপরে ভালো, এটা কনফার্ম। এখানে 47 এটাকে বেস্ট মনে হচ্ছে আমার। এরপর এই দুটা থেকে হচ্ছে মাঝখানে 56টা বেস্ট, তো 2-এ রাখলাম, এরপর 45, কনফার্ম। এটা একদম হিজিবিজি হয়েছে, অর্থাৎ একদম ফিল্ড পুরা ঢুকে ফেলছে, গাছের কিনারায়ও নাই। এটাকে আমরা ফার্স্ট ধরতে পারি, টাস্ক 6। এটাকে আমরা সেকেন্ড ধরতে পারি, যদিও এটাও ঠিক ছিল। তো 21কে আমি সেকেন্ড ধরি, 6, এরপর 21, 6, 21, 57, কনফার্ম। এরপর এখানে হচ্ছে চোখের দেখায়, এটাকে ভালো মনে হচ্ছে, এটাও কিন্তু ঠিক আছে, বাট এখানে একটু দেখতে পাচ্ছেন এটাকে এলোমেলো করে দেওয়া হয়েছে, এজন্য আমি হচ্ছে 27কে প্রথমে রাখবো, এরপরে রাখবো 60, অর্থাৎ 27-60, র্যাঙ্কিং ঠিক আছে, কনফার্ম। ওয়ার্নিং ওকে, আবার কনফার্ম। এখানে বেস্ট হচ্ছে কোনটা, এখানে 25, এরপরে 49, এই 25কে প্রথম ধরতে পারি, এবং এখানে একটু বাইরে চলে গিয়েছে কাজটা, 42কে সেকেন্ডে রাখতে পারি, অর্থাৎ 25, 42, 25, 42, 49, কনফার্ম। এখানে কিন্তু হুদায় কার্ভ করা হয়েছে, এটা কিন্তু ফিল্ড, তো এটাকে আমরা নিব না। তো আমরা কিন্তু 18 নাম্বারকে 1-এ ধরতে পারি, মেবি 18 নাম্বারে এখানে কিন্তু ফাঁকা জায়গা নিয়ে নিয়েছে আমার মনে হচ্ছে। তো আমরা কিন্তু 22কে 1 নাম্বারে ধরতে পারি, এরপর 18, অর্থাৎ 22, এরপর 18, এরপর 19, কনফার্ম। তো আপনারা মনে রাখবেন আপনাদের চোখের দেখা যেটিকে বেস্ট মনে হয় সেটিকে আপনারা প্রথমে দিবেন। তো এটাকে আমার প্রথম মনে হচ্ছে, এটাকে আমার সেকেন্ড মনে হচ্ছে, 143। 143কে আমি ফার্স্টেও দিতে পারতাম, বাট এটা কিন্তু একটু অ্যাকুরেট বেশি মনে হচ্ছে, তো কনফার্ম। তো বেশ দেখতে পাচ্ছেন কোডটা দিয়ে দিয়েছি, বি কোড, এটা কপি করে আমরা সিম্পলি এখানে পেস্ট করে দেব। কোড রং দিলে কিন্তু এখানে সাবমিট হবে না, কনফার্মে দিয়ে দিলাম। আবার ডো টাস্ক, অর্থাৎ 2টা করে করে আমরা পজিশন পাবো। বি সি এ, এখানে সেমই থাকবে, এটা প্রথমটা। তো আমার 47 বেস্ট মনে হচ্ছে, এরপরে হচ্ছে 6, 47, 6, আরেকটা তো বসেই যাবে, কনফার্ম। এটা একদম বাজে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। তো আমরা চাইলে আমরা 4কে প্রথমে ধরতে পারি, 4, এরপর 25, এরপর 21, 4, 25, 21, এটা সিরিয়াল, কনফার্ম। এরপরে হচ্ছে টাস্ক 12কে আমরা প্রথমে রাখতে পারি, এরপরে আমরা 35কে সেকেন্ডে রাখতে পারি, কারণ 35 পুরাটাই এনোটেট করা আছে, এখানে একটু ব্যতিক্রম আছে, এটা ধরা যায় না, বাট এটা কিন্তু একদম মাঝখানে, এটাকে আমি 3 নম্বরে রেখে দিব, তো এটা সিরিয়াল পরিবর্তন হবে না, কনফার্ম। এখানে কিন্তু এটা সঠিক মনে হচ্ছে, 22 নাম্বার।
এরপর 8 নাম্বার। তো এই দুটা থেকে কোনটা বেস্ট? দুটাই তো সেম মনে হচ্ছে। যখন আপনাদেরকে দুটাই সেম মনে হবে তখন আপনারা যেটা একটু বেস্ট মনে হবে সেটিকে ফার্স্টে দিয়ে দিবেন। তো এখানেও মনে হচ্ছে সিরিয়াল পরিবর্তন করতে হবে না, তবুও আমি 22কে আগে দিয়ে দিচ্ছি এন্ড 8কে পরে দিলাম। কনফার্ম। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এটিও বেস্ট আছে, বাট এখানে কিন্তু একটু আমার হিজিবিজি লাগতেছে। এটাকে তো ধরা যায় না, এটা একদম বাইরের জায়গা ঢুকিয়ে ফেলেছে। তো আমরা 7 নাম্বারকে প্রথমে রাখতে পারি। এরপরে 48 নাম্বার আছে, এরপরে 5 নাম্বার, এটা ঠিক আছে, এটুকুতে সাবমিট। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা ঠিক আছে, মোটামুটি 140 প্রথমে যাবে। এরপরে আমি 143 দিলাম, এরপরে লাস্টে 144 থাকবে। কনফার্ম। তো কোডটা কপি করে আমরা সিম্পলি দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, কনফার্মের মধ্যে ক্লিক করার পর টাস্কটাও ফিনিশ হয়ে গেল। তো এখানে কিন্তু আর জব নাই, এটি কিন্তু 2-1 দিন পর পর আসে এন্ড আপনারা যখন এটি দেখবেন তখন আপনারা এটি করে রাখার চেষ্টা করবেন এন্ড বায়ারকে আপনারা ইনক্লুড করে রাখবেন যাতে জবটি আসলে আপনারা দেখতে পান। তো টাস্ক আই ফিনিশের মধ্যে গেলাম। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইমাত্র যে জবগুলো করলাম সেগুলো এখানে চলে এসেছে। তো আপনারা দেখতে পেলেন এই জবগুলো করতে সর্বোচ্চ 1 মিনিট 2 মিনিট টাইম লাগতে পারে। তো এই কম সময়ের ভেতরে আপনারা অনেকগুলা জব করতে পারেন। আমার আরো অনেকগুলো আইডিয়া আছে, যে আইডিগুলোর মধ্যে আমি এই জবগুলো করে ফেলবো। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এন্ড পেমেন্টের বিষয়টা আপনারা দেখে নেন, এখানে আমি আরো অনেকগুলো করেছিলাম এই আইডিতে এন্ড এগুলা কিন্তু দেখতে পাচ্ছেন স্যাটিসফাইড, সবগুলা কোনোটাই ক্রস নাই এন্ড এখানে আমাদেরকে পেমেন্ট করা হয়েছে প্রত্যেকটাতে। তো ভিউয়ার্স, এই জবটি কিভাবে করতে হয় আশা করি আপনারা বুঝে গিয়েছেন। তবুও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এন্ড নিত্য নৈমিত টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক এবং ট্রেডিং বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।